যারা সিইউটি ইউজি 2026 দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে তুমি বাড়ি বসে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার বিস্তারিত জিনিস জানাবো, এবং তার সাথে সাথে উইথ ডকুমেন্টস কী কী লাগবে স্টেপ বাই স্টেপ পুরো প্রসিডিওর তোমাদেরকে জানিয়ে দেবো, এবং 10 মিনিটে পুরো প্রসিডিওর জানিয়ে দেবো। এবং তোমরা সাবজেক্ট কী কী সিলেকশন করবে কোন সাবজেক্টের জন্য সেটাও যতটা সম্ভব আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। খুব তাড়াতাড়ি 20 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। তোমরা কিন্তু যত ডিলে করবে ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমরা কিন্তু ততই সমস্যায় পড়বে। অতএব ফর্ম ফিল আপ করে নেওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খুব জরুরি, এটা মাথায় রাখবে। তাদের জন্য কিন্তু অলরেডি ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে। যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছো, যারা 12-এ পড়ছো তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ বারবার বলা হচ্ছে যে তোমরা করে নাও ফর্ম ফিল আপটা কিন্তু। এবং তাদের জন্য ডোমেন সাবজেক্ট এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ফরেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু সায়েন্সের সাবজেক্ট সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু তোমাদের স্লট বুকিং করে নিতে পারো। এবং এখন অ্যাডমিশন টেস্টের উপরে কিন্তু তোমাদের ফ্ল্যাট 50% কিন্তু ডিসকাউন্ট চলছে। তো ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা এখন চলে এলাম বিশ্বভারতীর অ্যাডমিশন পোর্টালে। তো বিশ্বভারতীর অ্যাডমিশন পোর্টালে আসার কারণ আমি তোমাদের জানিয়ে রাখি যে বিশ্বভারতীর অ্যাডমিশন পোর্টালেও কিন্তু বেশ কিছু নোটিশ দিয়েছে। তো সেগুলো আমরা আলোচনা করব। এর আগে আমরা একটা ভিডিওতে স্কুল বিষয়ে আলোচনা করেছি। তো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট বিষয়েও কিন্তু বা ইউজি সেকশনে কিন্তু এই বিষয়ে একটা কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তো সেই নোটিশ নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই যে দেখো তোমরা, আমি এখন তোমার কমন ইউনিভার্সিটি টেস্ট এন্ট্রান্স টেস্ট বা এনটি এর যে এনটি অফিসিয়ালি রয়েছে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি, এই যে এনটি এর ওয়েবসাইটে। এবং এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফর সিইউটি 2026 ইজ লাইভ, এখানে কিন্তু লাইভ বলছে। কবে থেকে লাইভ হয়েছে? এটা 3 জানুয়ারি থেকে রয়েছে। এবং এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের কিন্তু একটা ওয়েবসাইট বলতে পারো, এই যে সিইউইটি। এখানে দেখো, এখানে বলছে যে রেজিস্ট্রেশন কিন্তু লাইভ আছে। তো এই পোর্শন যেখানে রেজিস্ট্রেশন ফর ইউজি 2026, এখানে আমরা ক্লিক করব। তো এখানে যখনই আমরা ক্লিক করলাম তখনই আমাদের একটা কিন্তু নতুন পেজ খুললো। এই নতুন পেজে কিন্তু এখানে আমাদের বলে দিচ্ছে বিস্তারিত। এখানে বলছে স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসিডিওর কিন্তু কি হবে আমাদের কিন্তু বলে দিচ্ছে। তো স্টেপ বাই স্টেপ প্রসিডিওরের মধ্যে আমরা ফার্স্ট যেটা পাবো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসিডিওর, প্রথমে কি করতে হবে তোমাদেরকে? অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, পে এক্সামিনেশন ফি, ডাউনলোড তোমার কনফার্মেশন পেজটা তোমাকে ডাউনলোড করে নিতে বলছে। তারপর এখানে দেখো বলছে রেজিস্টার ইয়োর সেলফ ফর দ্য অ্যাভাব এক্সাম, অ্যাভাব মেনটেন্ড এক্সামের সম্বন্ধে নিজের পার্সোনালভাবে তোমাকে রেজিস্টার করে নিতে বলছে। তো আমরা প্রথমেই যাব। তারপরে বলছে অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড টু লগ ইন দ্য কন্টিনিউ উইথ ইয়োর অ্যাপ্লিকেশন। তারপরে তোমার যখন এখানে রেজিস্টার করা হয়ে যাবে দেন তুমি এখানে যে লগ ইন করে নেবে একবার, যে তোমার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে একটা পাসওয়ার্ড এবং আইডি ক্রিয়েট করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেন তুমি এখানে কিন্তু রেজিস্টার করে নেবে নিজেকে। তো আমরা প্রথমে একবার এটা করার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, এখানে তোমরা কিন্তু পুরো ইনফরমেশন ডাউনলোড করে নিতে পারবে। যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড এগেন বলছে। তো এইখানে কিন্তু তোমাদের বিস্তারিত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে, ইনফরমেশন বুলেটিনটা যেটা এনটিএ কিন্তু তোমাদের রিলিজ করে। যে এই যে দেখো বুলেটিন বলে দিয়েছে, ইনফরমেশন বুলেটিন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউটি ইউজি 2026। এখানে কিন্তু তোমাদের আগের আমি একটা ভিডিওতে কিন্তু তোমাদের এই নিয়ে কিন্তু আলোচনা করেছি যে এখানে সাবজেক্ট কম্বিনেশন কী হবে, এনটিএ আরটিআই রিপ্লাই কী দিয়েছে, পরপর কিন্তু এরা চ্যাপ্টার ওয়াইজ একটা বুকসের মতন করে দিয়েছে কিন্তু। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি ক টাকা লাগবে, সমস্ত কিছু তোমাদের কী সিলেবাস থাকবে, সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া আছে।
তো দেখো এখানে আমি তোমাদের আরেকবার আলোচনা করে দিই। এখানে ডকুমেন্টেশনের মধ্যে লাগবে, ছবি লাগবে এবং সিগনেচার লাগবে, ডিসেবিলিটিস যদি থাকে সেই সার্টিফিকেট লাগবে। এগুলো কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, অনলাইনেই পেমেন্ট করতে হবে। এগুলো কিন্তু তোমাদের মাস্ট করতে হবে। পরীক্ষার ডেট কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এইখানে দেখো তোমরা এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কিন্তু তোমাদের কোনো কিছু যোগাযোগ হলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে। আর এখানে কিন্তু একটা ইমেল আইডি দেওয়া আছে। সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু কোনো কিছু অসুবিধা হলে তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারবে। অবশ্যই কিন্তু এই পোর্শনটা তোমরা স্ক্রিনশট যদি প্রয়োজন থাকে নিয়ে নিও। ইন্ট্রোডাকশন এনটিএ সম্বন্ধে দেওয়া আছে, আমাদের এগুলো দরকার নেই। টোটাল তুমি 37টা সাবজেক্টের ওপর পরীক্ষা হবে। তুমি ম্যাক্সিমাম সাবজেক্ট 5টা চুজ করতে পারবে। পরীক্ষার ডিউরেশন হচ্ছে 60 মিনিট এবং টোটাল কোয়েশ্চেন্স হচ্ছে 50 কোয়েশ্চেন। পরীক্ষা কিন্তু সিবিটি মোডে হবে কিন্তু। যাই হোক, এই ফরমেশনটা আমরা আরও বিস্তারিত অন্য একটা ভিডিওতে নাহলে করব। আজকের যে ভিডিওর আমাদের টপিক ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা ফর্ম ফিল আপটা করবো। তো সেই টপিকের ওপর আমরা আসি। রেজিস্ট্রেশন রয়েছে, এখানে একবার ক্লিক করে দেবো। নিউ রেজিস্ট্রেশন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে নিউ রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করলাম। এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই আমাদের যেটা একটু আগে আমরা ডাউনলোড করেছিলাম, যে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন আমরা দেখলাম। এখন বলছে প্রথমে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, তারপরে পেমেন্ট তোমাকে ফি পেমেন্ট করতে হবে। তো এই 3টে প্রসিডিওর রয়েছে। এবার কত কি টাকা লাগবে সেগুলো পরপর দেওয়া আছে। জেনারেলদের জন্য 1000 টাকা এবং যতগুলো সাবজেক্ট তোমার অ্যাড হবে, ম্যাক্সিমাম 5টা সাবজেক্টের উপরে তুমি পরীক্ষা দিতে পারবে, তার জন্য 400 টাকা তোমার এক্সট্রা কিন্তু পেমেন্ট করতে হবে। এগুলো কি কি লাগবে সমস্ত কিছু ডকুমেন্টস লেখা আছে। এবার তোমাকে প্রথমে এখানে এসে তোমাকে একটা কাজ করতে হবে, যে এই পোর্শনটা দেখো, সরি, এই পোর্শনটা একটু লক্ষ্য করো, যে এখানে বলছে যে তুমি এই যে প্রসিডিওরটা রয়েছে এটা পুরোটা ভালো করে পড়ে নিয়েছো। তো ঠিক অ্যাপ ইনস্টলের মতন আমাদের আর কি। তো আমরা এখানে লিখলাম যে হ্যাঁ আমরা পড়ে নিয়েছি। তো ক্লিক টু প্রসিডিওর, এবং সেখানে আমার যখনই এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এবার খুলে গেল। এবার অ্যাপ্লিকেশন ফর্ম যখনই খুলে গেল, দেন তুমি এখানে তোমার নিজের নাম, এখানে দেখো এখানে লিখে দেওয়া আছে এখানে লিখে দেওয়া আছে যে প্লিজ ফিল ডিটেলস অ্যাট দ্য প্রিন্টেড অন ক্লাস 10 পাসিং সার্টিফিকেট অর মার্কশিট ইস্যু বাই রেকগনাইজড স্কুল এক্সামিনেশন বোর্ড। তোমার ক্লাস 10th মার্কশিটে বা সার্টিফিকেটে যেভাবে নাম, ঠিকানাগুলো এবং বাবার নাম যেভাবে লেখা আছে, ঠিক অ্যাজ ইট ইজ কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে। তাহলে এখানে তোমার ক্লাস 10th যে মার্কশিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অনুযায়ী তোমার নামটা এখানে লিখবে, অ্যাজ ইট ইজ তোমার বাবার নাম লিখবে। যদি তোমার মায়ের নাম এখানে লিখবে। বেশ, তোমার জন্ম তারিখ এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন আমি এটা দেখিয়ে দিই, তোমাদের জন্ম তারিখ, এই যে এখানে ইয়ার সিলেক্ট করবে, তারপরে মান্থ এইভাবে সিলেক্ট করবে, এভাবে সিলেক্ট করতে হবে। জেন্ডার, এখানে 3টে জেন্ডারে দেওয়া আছে, মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার যদি কেউ থাকে সেটা অ্যাজ ইট ইজ করবে। এবার এইখানে কিন্তু আরেকবার তোমাদের ইনফরমেশানগুলো কিন্তু পরপর দিতে হবে। এইখানটা করে কিন্তু পরপর তোমাদের যা ইনফরমেশান রয়েছে সব ইনফরমেশানগুলো কিন্তু আরেকবার দিতে হবে। দেন এই ইনফরমেশানগুলো সমস্ত কিছু দেওয়ার পর তারপর তোমাদেরকে তোমাদের অ্যাড্রেস দেওয়ার কথা বলা হচ্ছে। এই যে অ্যাড্রেসের কলম হচ্ছে এইটা, এই যে প্যারেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা তুমি তোমার পিনকোড, কান্ট্রি নেম, যারা বিদেশি ছাত্র আছে তাদের জন্য আর কি কান্ট্রি নেমটাও দিতে হয়। তো সেখানে এইগুলো দেওয়ার পর তারপর তুমি তোমার ইলেকট্রনিক অ্যাড্রেস, তোমার ইমেলটাকে কনফার্মেশন করার জন্য আরেকবার ইমেল দেবে তুমি। মোবাইল নাম্বার দুবার দিতে হবে, দুটো মোবাইল নাম্বার অল্টারনেট মোবাইল নাম্বার। এবার তোমার যদি আবার অ্যাড্রেস চাওয়া হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে তুমি এখানে ক্লিক করে দেবে যে হ্যাঁ এইটা সেম অ্যাড্রেস তোমাদের।
দেন তারপরে তুমি চলে যাবে তোমার পাসওয়ার্ড, এখানে তোমাকে দিতে হবে একটা, তুমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে এবং পাসওয়ার্ডে 13টা ওয়ার্ড হতে হবে, 13টা টোটাল 13টা নাম্বারের হতে হবে, যেখানে থাকবে বড় হাতের লেখা থাকবে, ছোট হাতের থাকবে, তারপর তোমার ক্যাপচা থাকবে, সমস্ত কিছু, সরি ক্যাপচা না, সমস্ত তোমার একটা কিছু নাম্বার থাকবে, দিয়ে তোমাকে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই যে পাসওয়ার্ডটা করলে আবার কনফার্মেশন দিতে হবে। তারপর এখানে সিকিউরিটি দিয়ে তুমি এখানে ক্যাপচা ক্লিক করবে। দেন ক্যাপচা ক্লিক করার পর কিন্তু তোমার এইটা ফর্মটা তুমি সাবমিট করবে এবং যখনই সাবমিট হয়ে যাবে, যদি তোমার এখানে দিয়ে দেয় সাকসেসফুলি সাবমিট, দেন তারপর তোমাকে তা এইখানে আসতে হবে। যখনই তোমার ফর্ম সাবমিট হয়ে গেল, সাবমিট হওয়ার পর তোমাকে অলরেডি ইউ আর রেজিস্টার ক্যান্ডিডেট এখানে ক্লিক করবে। আমি আরেকবার দেখিয়ে দিই, তোমাদের এখনই বললাম যে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, এখানে ক্লিক করবে। দেন এখানে ক্লিক করার পরেই তুমি তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটাকে কিন্তু তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে তারপরে তোমাকে লাইভ ছবি দিতে হবে। এখানে তুমি তোমার মোবাইল থেকে কিন্তু বা ল্যাপটপ থেকে কিন্তু লাইভ ছবি কিন্তু দিতে পারবে। এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে সেটা দেবে, পাসওয়ার্ড রয়েছে দেবে। তারপরে কিন্তু এখানে তোমাকে আবার একটা ফর্ম খুলবে, এখানে আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর তখন কিন্তু তুমি এখানে লাইভ ফটো, তারপরে তোমার সমস্ত কিছু এখানে কিন্তু আবার ডিটেলস তোমাকে কিন্তু ফুলফিল করতে হবে। ডকুমেন্টেশনের মধ্যে কি কি লাগবে তোমাদেরকে আগেই আলোচনা করে দিয়েছি। তো ফার্দার তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা যতটা সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ।